একটা কথা আজ খুব খারাপ লাগলেও বলতেই হবে, তুমি যে শীতে সকালে উঠতে পারছো না এটা অলসতা না, এটা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা। এটা ঘুমের সমস্যা না, এটা ভবিষ্যতের সাথে করা নীরব বিশ্বাসঘাতকতা। প্রতিটা ঠান্ডা সকালে তুমি যখন কম্বলের নিচে লুকাও তখন তোমার স্বপ্ন এক পা করে পিছিয়ে যায় আর তুমি টেরও পাও না। শীতের সকালে অ্যালার্ম বাজে, তুমি চোখ খোলো, বাইরে কুয়াশা, গায়ে কম্বল ঢাকা, আর তোমার মাথার ভেতর একটাই কথা, আজ না উঠলেও চলবে, কাল উঠবো। এই এক লাইনের জন্যই আজ তোমার পড়া হচ্ছে না, এই সপ্তাহ নষ্ট, এই মাস পিছিয়ে, এই বছরটাও গড়বড়। তুমি ভাবছো একদিন না পড়লে কি হবে, কিন্তু সমস্যা ওই একদিন না, সমস্যা হলো একদিন, আরেকদিন, আরেকদিন। দেখো, শীতের 90টা সকাল মানে 90টা সুযোগ। আর তুমি যদি 90টা সকাল হারাও তাহলে তুমি বুঝতেও পারবে না কবে তোমার আত্মবিশ্বাসটা মারা গেল। তুমি কি জানো সকালে না উঠলে কেন পুরো বছরের পড়া নষ্ট হয়? তুমি হয়তো ভাবছো আমি তো রাতে পড়বো, আমি তো দুপুরে পড়বো, কিন্তু বাস্তবটা শোনো। সকাল হলো এমন একটা সময় যখন তোমার মস্তিষ্ক সবচেয়ে পরিষ্কার, মন সবচেয়ে শান্ত, আর ডিস্ট্রাকশন সবচেয়ে কম থাকে। সকালটা হলো ফাউন্ডেশন টাইম। যে স্টুডেন্ট সকালটা জেতে সে পুরো দিনটাকে জিতে নেয়, আর যে সকালে হারে সে দিনটাকে আর কখনো পুরোপুরি উদ্ধার করতে পারে না। রাতে পড়া মানে ক্লান্ত শরীর, ভারী মাথা, ডিস্ট্রাকশন আর অপরাধ বোধে ভরা মন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো, তুমি তখন পড়ছো না, তুমি শুধু বই খুলে বসে থাকো। এবার একটা কড়া কথা বলি, আজ কম্বলটা গরম, আরামদায়ক, নিরাপদ, কিন্তু কয়েক বছর পরে তোমার জীবন কি এমনই গরম থাকবে? যেদিন রেজাল্ট আসবে, যেদিন কেউ জিজ্ঞেস করবে কি করছো এখন, সেদিন কি এই কম্বলটা তোমাকে বাঁচাবে? না, সেদিন তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে তোমার পরিশ্রমের উপর। আর তুমি যদি আজ উঠতে না পারো তাহলে তুমি আসলে ভবিষ্যতের ওই প্রশ্নটার উত্তরটা নষ্ট করে দিচ্ছ। এবার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা এখানে, এই কথাটা খুব কম মানুষই বলে। তুমি যদি শীতে উঠতে না পারো তাহলে তুমি আসলে নিজেকেই নিজের চোখে ছোট বানাতে শুরু করো। প্রতিদিন সকালে একটা যুদ্ধ হয় আর তুমি হেরে যাও, একদিন, দুদিন, 10 দিন, তারপর তোমার মাথার ভেতর একটা বিশ্বাস জন্মায়, আমি পারি না। এই বিশ্বাসটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই বিশ্বাস থাকলে তুমি আর কখনো পুরো চেষ্টা করতে পারো না। তুমি কি কখনো নিজে ভেবে দেখেছো টপাররা এই শীতের সকালে কেন ওঠে? টপাররা আলাদা কোনো মানুষ না, তাদেরও ঠান্ডা লাগে, তাদেরও ঘুম পায়, তফাৎ শুধু একটাই, তারা অনুভূতির কথা শোনে না, তারা সিদ্ধান্তের কথা শোনে। তারা জানে আজ উঠতে কষ্ট হবে, কিন্তু আজ না উঠলে আগামীকালটা আরও কঠিন হবে। তুমি কি জানো একটা বছর ঠিকভাবে পড়লে জীবনের 5 বছর বদলে যায়, আর একটা বছর নষ্ট করলে জীবনের 5 বছর আফসোসে যায়। আজ না উঠলে তুমি কি হারাচ্ছ জানো? আজ তুমি শুধু পড়া হারাচ্ছ না, তুমি হারাচ্ছ নিজের উপর বিশ্বাস, নিজের সম্মান, নিজের ভবিষ্যতের একটা ভার্সন। কারণ যে মানুষটা শীতের সকালে উঠতে পারে সে মানুষটা পরে জীবনের কঠিন সময়েও দাঁড়াতে পারে, আর যে মানুষটা কম্বলের কাছে হেরে যায় সে মানুষটা বাস্তবতার কাছেও হেরে যায়। আমি তোমাকে একটা প্রশ্ন করব, শুধু একটা, আজ যদি তোমার মা বাবা তোমার জায়গায় শুয়ে থাকতো তারা কি উঠতো না? তারা কি বলতো আজ ঠান্ডা, কাল কাজ করব? না, কারণ তারা জানে দায়িত্ব ঠান্ডা বোঝে না। তারা কাজ করলে তোমার পড়াশোনা হবে, তুমি খেতে পাবে, তুমি ভবিষ্যৎ তৈরি করতে পারবে। যেমন আমি আমার কথাই বলি, আমাকে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য, ভালোভাবে সংসার চালানোর জন্য, আমাদের সব শখ পূরণ করার জন্য আমার বাবা রাত 2:30-3টের সময় ঘুম থেকে উঠে কাজে চলে যায়, কারণ আমাদের মাছের ব্যবসা আছে। আর বাবার এই কষ্টটাই আমাকে কাজ করতে মোটিভেট করে। বুঝতে পারছো তো আমি কেন এই কথাগুলো বললাম? তাই আজ তোমার পড়াটাই তোমার দায়িত্ব। শেষে কিছু কথা বলছি, এগুলো শোনা তোমার জন্য খুব জরুরি। আগামীকাল সকালে অ্যালার্ম বাজবে, তুমি আবার কম্বল টানবে, মাথার ভেতর আবার সেই পুরনো কথা আসবে, আজ না উঠলেও চলবে। সেই মুহূর্তে এই কথাটা মনে রেখো, আজ তুমি উঠলে একদিন তোমার জীবন তোমার জন্য উঠবে, আজ তুমি না উঠলে একদিন জীবন তোমাকে উঠিয়ে দাঁড় করাবে, কিন্তু এমন জায়গায় যা তুমি কল্পনাও করতে পারছো না, তাও আবার অনেক দেরিতে। এখন সিদ্ধান্ত তোমার, কম্বল নাকি ভবিষ্যৎ।